ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই অধিদপ্তর থেকে 9 মে 2024 তারিখ মেমো নাম্বার দিয়ে ডাইরেক্টর ভোকেশনাল এডুকেশনের উনি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট টিআইসি অর প্রিন্সিপাল কাদেরকে সিএসএস ভিএসির আন্ডারে যে সমস্ত স্কুলে চলছে এই স্কিম ওনাদের হেড অফ দ্য ইনস্টিটিউটকে বা প্রিন্সিপালকে এটা দেওয়া হচ্ছে। সাবজেক্ট কি বলা হচ্ছে যে 9 এবং 11-এর যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই যে বিষয়গুলি রয়েছে বৃত্তিমূলক বিষয়গুলি তাদের ছাত্রছাত্রীদের যাতে তালিকাভুক্তি বাড়ানো যায় সেই জন্য অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে এনরোল করা যায়। তো এই সাবজেক্ট দেওয়া হচ্ছে যে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে ছাত্রছাত্রীদেরকে বেশি সংখ্যকভাবে এনরোলমেন্ট করা যায় এই 9 এবং 11-এর ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে কি বলছে একটু আমরা মানে এই চিঠির একটু বডিটা আমরা দেখে নিই কী দেওয়া হচ্ছে বা কী বলা হচ্ছে। বলা হচ্ছে এই অধিদপ্তর লক্ষ্য করছে এবং বিভিন্ন মাধ্যমে রিপোর্ট করা হচ্ছে যে বৃত্তিমূলক যে বিষয় এই বিষয়গুলির অসাধারণ সুবিধা থাকা সত্ত্বেও মানে হেড অফ দ্য ইনস্টিটিউট বা টিআইসি বা প্রিন্সিপাল যারা রয়েছেন ওনারা শিক্ষার্থীদের ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য মানে যথেষ্ট সংখ্যক উৎসাহ দিচ্ছেন না বা ভর্তি করাচ্ছেন না, এটা বলতে চাইছে। আপনি হয়তো জানেন যে জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023 স্পষ্টভাবে শিক্ষার্থী এবং শিল্পের চাহিদার সাথে বৃত্তিমূলক কোর্সের প্রচারকে প্রতিফলিত করছে। বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিদপ্তর তাছাড়াও রয়েছে সমগ্র শিক্ষা মিশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ওনাদের সহযোগিতা এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছেন সেই সঙ্গে রয়েছেন বেসরকারি প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা অর্থাৎ ট্রেনিং প্রোভাইডার যারা রয়েছেন। এই সমস্ত স্টেক হোল্ডাররা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কোর্সগুলির ভালোভাবে যাতে বাস্তবায়ন করা যায় সেই জন্য ফোকাস করছে। ভর্তির বিষয়ে অর্থাৎ 9 এবং 11-এর যে ভর্তির এইটা কিছু কিছু স্কুল দুর্ভাগ্যজনকভাবে অবহেলা করে যাচ্ছেন যেটা ওনাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং সেটা কি বলছে এই বৃত্তিমূলক শিক্ষার যে যোগ্যতা অর্জন সেই যোগ্যতা অর্জন থেকে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছে এই বিষয়টি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই অধিদপ্তর এই বিষয়টির উপর নোট দিয়ে রাখছেন এবং কিছু কিছু স্কুল যে শিক্ষার্থীদেরকে মানে উৎসাহ দিচ্ছেন না অথচ পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী রয়েছেন অথচ অবহেলা করছেন, যদি এরকম ধরনের কোনো রিপোর্ট থাকে তাহলে উপযুক্ত কর্তৃপক্ষকে এটা রিপোর্ট করা হবে বলা হচ্ছে। উপরের পরিপ্রেক্ষিতে ডিবিইটি ওয়েস্ট বেঙ্গল আপনার সম্মানিত প্রতিষ্ঠানকে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এই যে বৃত্তিমূলক কোর্স বেছে নেওয়ার জন্য অভিভাবকদের এবং শিক্ষার্থীদেরকে যাতে করে আরও সচেতনতা বৃদ্ধি করা যায় এই কাজটি করতে অনুরোধ করানো হচ্ছে। তো এই বিষয়ে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ একান্তভাবে কাম্য, এটা এই চিঠি দেওয়া হচ্ছে পরিচালক বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল। ডেটেড দেওয়া আছে 9 মে 2024। তো যাই হোক ডিবিইটি থেকে এই চিঠিটি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।